তুমি যাবো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। আজ মহাপঞ্চমী, আর পঞ্চমী মানেই কিন্তু আনঅফিশিয়াল গ্র্যান্ড ওপেনিং অফ দুর্গাপুজো। নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, সেলফি তোলা, ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস পোস্ট, তাছাড়া বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। আর সেই ক্ষেত্রে আমরা বিটিভি ত্রিপুরা কিন্তু কোনোভাবেই পিছিয়ে নেই। আমরা কিন্তু এসে পড়েছি আমাদের অতিথিদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে পঞ্চমীর আড্ডায় মাতবো। তো সকলকে মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা আমাদের স্টুডিওতে আপনারা অতিথিরা রয়েছেন, পর্দার ওপারে যারা আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, এবং সমগ্র ত্রিপুরাবাসীকে বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে জানাই মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। তো প্রথমেই শেষ করব পরিচয় পর্ব। যদিও আজ এই স্টুডিওতে এখন যারা রয়েছেন তাদেরকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো বিষয় থাকছে না, কিন্তু নিয়মের খাতিরে যেটা করতে হয় সেটা তো আমরা করবই। তো প্রথমেই আমাদের বিটিভি ত্রিপুরার সিইও মনীষা পাল চৌধুরী, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার, তো আমাদের পঞ্চমীর আড্ডায় রয়েছেন মনীষা পাল চৌধুরী। তারপর রয়েছেন ঝর্ণা দেববর্মা, রয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন। তারপর রয়েছেন মনিকা দত্ত, ডেপুটি মেয়র। তারপর রয়েছেন রুমা সাহা, আমার বাদিকে, পেশায় শিক্ষিকা এবং ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য। তো সবাইকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে আমরা শুরু করছি। আজকের দিনটি আসলে আমাদের কাছে এত মূল্যবান যে আমরা যদি বলি যে মা দুর্গা আসছেন, আজ পঞ্চমী, আর এই পঞ্চমীর দিনে মা রওনা হচ্ছেন, তৈরি হচ্ছেন, কিভাবে সাজবেন, কিভাবে আমাদেরকে রক্ষা করবেন, কি করবেন, সেজে গুজে রওনা দিচ্ছেন। আর সেই রওনায় আমরা স্টুডিওতে যাদেরকে এই মুহূর্তে আমাদের শুভস্মিতা, যাকে বরাবর আপনারা টিভি পর্দায় দেখে থাকেন, ওর মাধ্যমে আমরা সকলে পরিচয় পর্ব পেয়ে গেলাম। তার মানে কি আমরা 3 দুর্গাকে পেয়েছি, আর আমরা সঙ্গে 2 জন যুক্ত হয়েছি। তো দুর্গা রূপিণী যারা রয়েছেন, বিশেষ করে শ্রদ্ধেয় ঝর্ণাদি এবং শ্রদ্ধেয় মনিকাদি, এবং আমার বন্ধু, ওকে আমি শ্রদ্ধেয় বলবো না, রুমা বলবো, আমার খুব প্রিয় বন্ধু। তো আমরা আজকের দিনটা একটু অন্যরকম, তাদেরকে একটু অন্যরকম ভাবে দেখবো, একটু অন্যভাবে জানবো। মানে অন্য সময় আমরা তাদেরকে দেখি যে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, ওনারা বক্তৃতা দিচ্ছেন, ওনারা বড় বড় কাজ সামলাচ্ছেন, কিন্তু আজ আমার আপনার মতোই ওদেরকে সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের এই আড্ডায় যাই। পুজোটা বোধহয় কোনোদিন মানে সকলের মনকেই নাড়িয়ে দেয়, কি বল? এটা অত্যন্ত স্বাভাবিক। পুজো মানে একটা হাওয়ার তোলা, পুজো মানে শরতের আগমন, পুজো মানে আকাশে বাতাসে সব থেকে প্রাণকে ছোঁয়। তো ওই ছোঁয়াটা কেউ এড়িয়ে যেতে পারে না। ছোট হতে বৃদ্ধ সবাই ওই ছোঁয়াতে মানে কি বলে রিয়েক্ট করে। একদমই। আমরা ওই সুরে সুরে একটু প্রথম দেখি, আমাদের ঝর্ণা দিন তো ভালো গাইছিল একটু। অ্যাকচুয়ালি না, দুটো লাইন গাওয়া হচ্ছে, কারণ মা আসছে তো। তারপরে আমরা মানে আজকে কিন্তু একটা জিনিস একদম আমরা প্রমাণ করে দেব যে আমরা মঞ্চে যতই দাপিয়ে বেড়াই আর যতই করি, তার অন্তরে কিন্তু একটা সুন্দর মন থাকে। সেই মনটা আমরা আজকে বার করবো আমাদের এই 3 জনের। মা আসছে সে আনন্দে এমনিতেই সুর ছাড়াই গুনগুনানো যায়। শিশিরে শারদ আকাশে ঘুরে শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে শিউলি ঝড়
আসে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বাহ, আমরা সবাই মিলে এত সুন্দর করে মাকে আগমনী, সবচেয়ে বড় কথা স্বাগত জানালাম, সত্যি খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা ঝর্ণাদি কিন্তু খুব সুরে গাইছে। আমি গান জানি না, আমি সত্যি গানটা কি সুন্দর করে কাভার করেছে দিদি। সে কথা একদম যাবে না, আমি একদম গান জানি না। হ্যাঁ, দিদি যে এসে বলছিল যে আমার সারাদিনের অফিসের ক্লান্তি এত ঘন্টা বসে গেছি, এখন যদি দিদির দিকে তাকাই পুরো পুজোর মানে আনন্দের ছটা। আজকে তো পঞ্চমী বলে কথা না, সকাল থেকে পঞ্চমীর আমেজ এবং পঞ্চমীর আনন্দ। আচ্ছা, আমরা কার শুরু আগে? ছোটবেলার দুষ্টু ছোটবেলায় দুষ্টু আগে না, দুষ্টু ছিলে, আমি কিন্তু দেখেছি, আমি একটু বড় না, ওর না একটু কথা হচ্ছিল না, আমি অনেক বড় না। একদম একদম সেটাই বলছি, ওর ছোটবেলাটা অনেক কাছে, অনেক কাছে। একটু ছোটবেলার গল্প শুনি। ছোটবেলায় ফুল চুরি করতে, সেটাই দুর্গাপুজো আসলে যে ফুল চুরি বা শিউলি পুরানোর যে ব্যাপারটা, সেটা বছরের প্রত্যেকটা ফুল চুরির একটা বিষয় ছিল। ঠাকুরকে পুজো দেওয়ার যে একটা আগ্রহ, সেটা ছিল। কিন্তু শরৎ যখন আসে তখন কি মনে হয় যে শিউলি ফুল, গাছ থেকে একটি ফুল ছিঁড়ে নিয়ে আসা বা পেরে নিয়ে আসার যে বিষয়টা, এটা একরকম আনন্দ। আরেকটা হলো গাছকে ঝেড়ে যে শিউলি ফুলগুলো, যে ফুলগুলো মাটিতে পড়ে সেগুলোকে নিয়ে তোলা, সেটা আরেকটা আনন্দ। আর তার সঙ্গে শারদের সময় দেখবেন আকাশের অন্যরকম একটা বার্তা থাকে। দুর্গাপুজো এসেছে, সকাল থেকে চারিদিকে মনে হয় যেমন আলাদা একটা আনন্দের আবহাওয়া। আর ছোটবেলার কথা যেহেতু বলেছেন, তাহলে সেই জায়গায় বলতে হয় ছোটবেলা আমরা শুধু জানতাম যে দুর্গাপূজার আনন্দ, হাসি খুশি, সারাদিন ছোটাছুটি, প্যান্ডেলে পাড়ার প্যান্ডেলে যাওয়া, আর পুজো কখন হবে, পুজো কখন শেষ হবে সেটা বিষয় না, বিষয় হলো বন্ধুদের নিয়ে ছোটাছুটি করা আর নতুন জামা। এই জায়গা জামা পরা একটা বড় বিষয় ছিল, বড় বিষয় একদম খুব ভালো বলেছে। আমি একটু ছোটবেলা তো শুনবো, একটু জিজ্ঞেস করি, পুজোর সময় কিন্তু একজনের সঙ্গে একজনের দেখা, বন্ধুর হাতে হাত মিলানো, এগুলো থাকে, ভালো খাওয়া, একটু রেস্টুরেন্টে যাওয়া, এগুলো ছিল না? মানে এখন কমিশনার বলে কি বলা যাবে না? না, সে বিষয়টা না। তো আজকে শুভ পঞ্চমী, তো পঞ্চমীর এই শুভ লগ্নে আমিও এবি টিভি চ্যানেলের যিনি কর্ণধার আমাদের সঙ্গে রয়েছে মনীষাদি, ওনাকে এবং তৎসঙ্গে এবি টিভি চ্যানেলের সমস্ত কর্মীবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। তো শারদীয় দুর্গা উৎসব মানে আমাদের বাঙালিদের জীবন ধারা, সেটা অনেকাংশে একটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শৈশবের কথা একদম অনেকাংশে গুরুত্বপূর্ণ কিন্তু না, শৈশবে তো অবশ্যই যাবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শৈশবের কথা যদি বলি, আমি যদি আবার সেই দিকটাই ফিরে যাই, যে প্রশ্নটা জানতে চেয়েছিলাম, যে শৈশব, তো কৈশোর সত্যি করে কিন্তু বলতে হবে, মিথ্যে কথা বলা যাবে একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি, সেটাকে আমাকে একটু টেনেই বলতে হবে, কারণ আমাদের ছোটবেলায় সেই গ্রাম বাংলার পরিবেশে আমরা পুজোটা কাটিয়েছি, কারণ আমরা গ্রামে বসবাস করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর প্যান্ডেল গনা, হাতে গোনা 4টা 5টা, সেখানে যাওয়া, সেই আনন্দটা এখনো বলতে পারিনি। এখন কোটি কোটি টাকার প্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু হয়তো তৎকালীন সময়ে 5,000 টাকা দিয়ে যে পুজোটা করা হতো, সেটা আলাদা একটা আনন্দ আমাদের এখনো সেটার আভাস আমাদের মনে আছে। আরেকটা খুব ভালো জিনিস আমার শেয়ার করলে নাই হয়, তখন সেই যে পুজোর প্যান্ডেল গুলিতে কম্পিটিশন হতো নাচে, ডাকি সঙ্গে নাচে একটা কম্পিটিশন হতো।
আর সেখানে কি গিফট ছিল, কাঠ পেন্সিল কলম। সে একটা কাঠ পেন্সিল কাপ প্লেট তো মানে অনেক বড় বিশাল ব্যাপার, আমাদের গ্রামে সেটা কাঠ পেন্সিল বা কলম সেটা মানে একটা কাঠ পেন্সিল যদি মানে ওই না কম্পিটিশন থেকে অর্জন করা যায় মানে সেটা অনেক বড় বিশাল বড় ব্যাপার। ঢাকও বাজাতে পারবে না ঢাক না, আমরা ওইটা নিয়ে একটা কম্পিটিশন হতো হয়তো গ্রামীণ মেয়েদের, সেটা বিশাল বড় মজার বিষয় ছিল। আর একটা কি সত্যি কেমন, তারপর যখন আমার পরবর্তী জীবন যখন আমি পদার্পণ করলাম তখন আমি তো শহরে চলে আসা, সেখান থেকে তো অবশ্যই পূজাকে সে বিশাল লেভেলে এনজয় করা, ঘুরে ঘুরে পূজা দেখা সেটা তো ছিল। আর আমাদের যৌবনটা যখন যেটা কেটেছে আমাদের, সেটা তখন ফাস্টফুডটাকে রেস্টুরেন্টটাকে এতটা প্রাধান্য আমরা দেইনি, তবু কিছু না কম বেশি ছিল। দিনে গান শোনা, হাতে হাত ধরে হাঁটা, সেটা এখনো হয়, সেটা এখনো হয়। প্রথম দিকে জীবনের প্রথম পর্বে প্রেমটা একদম তুঙ্গে চলে, মাঝখানে যখন আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত থাকি তখন এর মধ্যে একটু আড্ডা পড়ে, এরপর কিন্তু আবার সেই আগের জায়গাতে ফিরে যায়। শেখা হচ্ছে সেটা এখনো হয়, সেটা আমি বলবো মানে ভুল বলবো না, কারণ আমার যিনি জীবন সঙ্গী আমার হাজবেন্ড, ওনাকে নিয়ে আমাকে পুজোতে বেরোতে হয়। যত ব্যস্ততার মধ্যে আমি থাকি না কেন, অন্তত 2 দিন 3 দিন ওনাকে আমার পার্সোনাল টাইম দিতে হয়। তো ওই টাইমটা ওনার সঙ্গে এনজয় করা, ওনাকে হাতে ধরে হাঁটা বা গাড়িতে ঘোরা বা ভালো লাগে, সেটা এখনো করতে হয় বা কোথাও দাঁড়িয়ে। তবে আমরা রেস্টুরেন্টে যাই না, যেটা শুধু আমার রাস্তায় দাঁড়িয়ে একটু বুট বাদাম এগুলো খেতে ভালোবাসি, মানে অল্প কিছু খাওয়া হালকা। রেস্টুরেন্টে পুজোর মধ্যে আমার ভালো লাগে না, এখন যাই না, মানে এখন তো একটু অভিভাবিকা হয়ে গেছি না, তো এখন যদি আমরাও ছেলে মেয়েদের সঙ্গে সেই রেস্টুরেন্টে খাবারটা খাই কেমন যাই লাগে, ভালো লাগে। একটা সময় খেয়েছি কিন্তু এখন যাচ্ছি না। এখন পুজো বলতে সেটা মানে এখন যে আনন্দটা, মানে মা আসছে ঘরে, আমাদের নতুন ভাবে সাজবো, আমরাও নতুন শাড়ি পরবো, কিভাবে সাজা যায় 4 দিন, এখন তো 4 দিন নয়, 6ষষ্ঠী থেকে শুরু হয়ে যায়, ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী প্রায় 6 দিনের মতো পুজোর ব্যাপার থাকে। তো সেখানে প্রতিদিন সাজগোজ করা, প্রতিদিন বের হওয়া, আবার কিছু অন্যান্য প্রোগ্রামও থাকে, সেগুলো এনজয় করা, সব মিলে পুজোর কয়টা দিন খুব ব্যস্ততার মধ্যেই চলে, খুব আনন্দের মধ্যে চলে, খুব আড্ডার মধ্যেই চলে। অনেক সময় আমার ফ্রেন্ডসরা যারা রয়েছে তাদেরকে নিয়েও ঘুরতে ভালোবাসি, এখানে ডেপুটি মেয়র আছে, ওনাকে নিয়েও আমি অনেকবার ঘুরেছি, তো সেই জায়গাটা খুব মজা। সেটা আমার স্ক্রিনে বলতে ওদের দুজনের ভীষণ প্রেম হচ্ছে, সেটা আমি দেখেছি। তোমার কাছে ছোটবেলার গল্প শুনবো, কিন্তু তার সাথে একটা কথা জানবো যে ধরো পুজোর সময় মা বাবার থেকে লুকিয়ে পুজো দেখতে বেরিয়ে লুকিয়ে কিছু খাচ্ছ, তখন কোনোভাবে ধরা? শোনো, এত ঢেকে ঢুকে বলার দরকার নেই, আমি বলবো যে এই যে পুজোর সময় লুকিয়ে বেরিয়ে যাওয়া কারোর হাত ধরে, এটা কি হয়েছে? এটা আমার সেই সৌভাগ্য হয়নি, অনেক আগে আমার আজকের দিনে একটা কি প্রবলেম কি জানো তো, 3জন মহিলা একটা খুব বনিদি জায়গায় আছে ত্রিপুরা রাজ্যে, তারা সত্য থাকলেও বলবেন না না আমি বিয়ে হয়েছে আমার 19 ক্লাসে, তাহলে হাত ধরে যে বেরিয়ে দেবো আমার এটা হয়নি, হয়নি আমার। আর সবচেয়ে বড় কথা মানে পুজোর সময় যে পুজো আসে যে হাওয়ায় যে পুজোর একটা একটু আগে বললাম না, হাওয়াটা জানান যে পুজো আসছে, কোথাও কাশফুল দেখলে মনে হয় দাঁড়িয়ে দেখি কি জানি আছে এই কাশফুলের মধ্যে। আচ্ছা, এরকম মনে হয় না যে আমি মনে করি যে মানে আমাদের যে সহসাথী থাকে, বিয়ের পরেও তো প্রেম থাকে, তো ওকে নিয়ে একটু ঘোরা একটু অপোজিট হয়, সবারই একটু অপোজিট থাকে সবসময়, মানে একজন একটু ঘুরতে পছন্দ করে একটু কম, কেউ একটু বেশি, এরকম কি আছে? আমার হাজবেন্ড ঘুরতে খুব ভালোবাসে, তুমিও তো বাসো? আমিও বাসি। আমার সেই যে মনে হয় যে শহরে বেড়ানো থাকে, আমি যদি কোনো গাছের নিচে বসে থাকি বা হয়তো ঘুরতে ঘুরতে কোনো মানে জঙ্গলের পথে চলে গেছি, আমার মামার বাড়ি অনেক, মানে তাহলে তো তোমার হাজবেন্ডের খুব খারাপ অবস্থা। I don't like the metro cities. সবসময় আমার একটু গ্রামেই ভালো লাগে।
বিশেষ করে যে গ্রামের পুজো, দিদি যে বলেছে, আজকাল হয়তো কোটি টাকার প্যান্ডেল হয় বাজেটও, কিন্তু প্রাণ থাকে না। সে যে গ্রামের পুজোতে যে মানে আনন্দ, ঢাকের বাড়ি, সে যে কোনো সাজগোজ নেই, সবাই মিলে পাড়ার কাকিমা জেঠিমা, আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে আমরা এক জায়গায় বসি, ঢাকের বাড়িতে পুজোর আনন্দ, সেটা মানে এক্সপ্রেস করা যায় না একদম। সে আনন্দটা আজও আমরা খুঁজি। সে ধরুচি নাচ দিদি যেটা বলেছেন, এখনো মনে পড়ে, আমার জেঠুর কথা মনে পড়ে, মানে এই ধরুচি নাচ নাচতে মুখে নিয়ে একটা, দু হাতে নিয়ে, ভাবতে পারে দু হাতে কমে গেছে, একদম কমে গেছে। না, আছে এখন। আমি আমার মনে হয় এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমরা ভালো দেখতে পাই, ওয়েস্ট বেঙ্গল কিন্তু সেটা আমরা পাচ্ছি। আমাদের ত্রিপুরাতে আছে কিছু কিছু জায়গায়, তবে অনেকটা কিন্তু আমরা বোধহয় বেশিটা ডেভেলপ করে ফেলছি। সংস্থা বা কোনো ক্লাব দ্বারা আয়োজিত প্যান্ডেলের পুজোগুলোতে হয়তো আমরা ধুনুচি নাচ নাই দেখতে পারি, কিন্তু বাড়িঘরের যে পুজোগুলো না, তবে গ্রামের মধ্যে ওই পুজো উপলক্ষে বিভিন্ন কম্পিটিশন গুলো হয়, ওইখানে কিন্তু যে ধুনুচি নাচ, ধুনি, শঙ্খধ্বনি, এই সমস্ত। না, আমার এটা ঠিক হয়, কিন্তু আগরতলা শহরতলির যে ক্লাবগুলো রয়েছে সেখানে এই ধরনের কম্পিটিশন হয় বলে আমার মনে পড়ছে না। তবে আমরা তো আমরা চাই যে আমাদের ঐতিহ্যটা ফিরে আসুক, এবং প্রতিটা ক্লাব যেন অন্তত একটা দিন আমাদের সেই গ্রাম বাংলার পরিবেশটাকে নিয়ে আসে, এবং আমাদের যে বৈশিষ্ট্য ঐতিহ্য যেটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা অনেকাংশে দেখতে পাই, ওইটা যেন মেনটেন করা হয়। সেটা তাহলে হয়তো আমাদের ছেলে মেয়েরও দেখবে। এটা যেটা বলছেন একদম মানে মানে পশ্চিমবাংলায় কিন্তু এই জিনিসগুলো মানে পাঞ্জাবি ধুতি পরা, শাড়ি পরা, খুব মানে খুব ভালো লাগে। সিঁদুর হচ্ছে, শাখা পরা, মানে খুব একটা ভালো লাগে বিষয় থাকে। আচ্ছা, অনেকটা আমরাও করি। যেমন মনে করুন অষ্টমীতে অঞ্জলি নেওয়ার সময় সেই লাল লাল পাড়ি, আমরা পরে আজকাল সুন্দর করে সেই ধুতি পাঞ্জাবি পরে আজকাল সবাই যে আমাদের গয়না আবার ফিরে আসছে সেগুলো পরে দশমী যাত্রা। আচ্ছা, শোনো একটা গান শুনি। আমাদের ডেপুটি মেয়র তুমি গান জানো? হ্যাঁ, জানেন তো, আমি জানি, ও জানে। হ্যাঁ, সুর ভালো। দেখুন, উনি ওনার স্বামীকে নিয়ে রাস্তায় হাত ধরে পুজো দেখেন, সেটা আমি জানি, এবং আমিও দেখেছি, আমিও সাক্ষী আছি ওরকম। এবং আমি গান গাই, সেটা উনি জানেন, কিন্তু যে ভালো গাই না সেটাও উনি জানেন। আর আজকে আপনাদেরকেও সেটা প্রমাণ করাতে আমাকে বাধ্য করছে। না, ভালো গান গায়, নিশ্চয়ই ভালো। মানে আজকে পঞ্চমীর দিনে আমরা বিশেষ করে বিটিভি ত্রিপুরা আমরা ভীষণ ভাবে লাভবান। লাভটা কোন দিক দিয়ে, যে এই যে ডেপুটি মেয়র বা মহিলা কমিশনার বা নেত্রী, ভারতীয় মেম্বার, আসলে বন্ধু বলে ওর মানে ওই পরিচয়গুলিকে আমি ঠিক মনে রাখতে পারি না। তো এই যে তিন দুর্গার যে একটা রয়েছে মানে সামনে, সেটাকে আমরা আজকে ঢেকে দিতে চাইছি। ঢেকে আমরা আজকে একদম আলাদা মানে একদম ঘরের মেয়ে, যেমন মা দুর্গা আসছেন, ঘরে আসছে। আমি মনে করি আজকে হ্যাঁ আমরা আমাদের পরিবারে আজকে ঘরের মেয়েদেরকে, ঘরের দুর্গাদেরকে নিয়ে এসেছি। মনীষা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমরা বলি যে মা দুর্গা আসছেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তেস্যৈ 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 নমো নমঃ। এখানে আমি বলবো প্রত্যেকটা মহিলা এক একটা দুর্গা। এখানে তিনজন মা দুর্গা নয়, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মহিলা এক একজন। আজকের দিনে তো আমরা এখানে বসা, যাদেরকে আমরা ইনভাইট করেছি ওইটাই তো আমরা আমার ফিলিংস আমি শেয়ার করলাম। আমি ভাবি প্রত্যেকের মধ্যে সেই শক্তি আমাদের, সেটা বুঝতে লাগে, জাগিয়ে তুলতে লাগে সবার মধ্যে, নিজেদের চিনতে লাগে। তাহলে গান শুনি না? হ্যাঁ, মনিকা দেব, সেটা কি শোনার মতো হবে? হ্যাঁ, অবশ্যই না, শোনার মতো আরো হবে কি। মনিকা দি সম্পর্কে বলি একটু, যে উনার তো হাজবেন্ড একজন সৈনিক, ঠিক তো, যোদ্ধা, দেশের সেবা করে। তো উনি তো একটু বিরহে থাকেন। তো গানের মাধ্যমে পঞ্চমী তিথিতে মানে নিবেদন করা যাবে, এবং উনি শুনছেন দূর থেকে। উনি তো চলে এসছেন পূজা, রোমান্টিক আজ এতদিন পরে দেখা। আজ মহাপঞ্চমী, পাশাপাশি শারদোৎসব, উমার আগমন,
শারদ মানে শঙ্খের মতো, শারদ মানে কাশফুলের শুভ্রতা, একদম শারদ মানে ধূপধুনুর যে গন্ধ, শারদ মানে শিউলি ফুলের গন্ধ, শারদ মানে ঢাকের মুক্ত তালে মন্ত্রোচ্চার, শারদ মানে মনের ভিতর যে আনন্দ তা নেচে ওঠে। তো মাকে নিয়ে একটি গান। একদম দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী শাশুড়ি জয় মা দুর্গে দুর্গতি নাশিনী শাশুড়ি জয় দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দশ ভুজা সহস্র শায়িনী সংহারিণী। দেখেছি? ভালো, খুব সুন্দর না, খুব সুন্দর। মনে না থাকাটাই স্বাভাবিক, আমরা যেভাবে তুলে নিয়েছি কাজের মাঝখান থেকে, তো সেটা ওটা তো খুব সুন্দর শুরু করা, 4 লাইন 6 লাইন খুব ভালো গেয়েছে। এটা তো আড্ডা, এটা পুরো গানেরও জায়গা না, দেখেই তো বলতে হচ্ছে লিরিক্সটা সামনে থাকলেই হতো। হ্যাঁ ঠিক ঠিক। লিরিক্সটি সামনে থাকলেই Actually, এই কবিতাটা আমার খুবই ভালো লাগে। এটা আরেকটা বসে আমাকে একটু চর্চা না, হঠাৎ করে এইটুকু সুর থাকাটা মানে অন্তরে আমাদের একটা প্রাণ সঞ্চার থাকে। আর মোটামুটি গানটা যারা একটু গুনগুন করে তাদের মন অনেক ভালো, এটা আমরা বিশ্বাস করি। আমরা শিল্পীরা এটা বিশ্বাস করি যে সুর থাকতেই চায়। আমরা কিন্তু আজকে ঝর্ণাদের গান শুনবো, আমি গান গাইতে পারি না, এই জন্য তো না। এই জন্য পারে না, তুমি বলবে না কিন্তু, একদম না। দর্শকরা দেখছেন কিন্তু কবিতা মাঝে মধ্যে কবিতা পড়তে আমার ভালো লাগে। সেই খুঁজতে খুঁজতে পাওয়া মা দুর্গাকে আহ্বান, সৌম্যকান্তি চক্রবর্তী কবি। দেবী তোমার আগমনের প্রস্তুতি, তাই মহেশ তোমায় দিলেন বিদায়। মহিষাসুরে নিধান করে চলে এসো পিত্রালয়। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে। দেবী তোমার আগমনে খুশি সবার মন, মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন। মা দুর্গা দশভুজা আসবে সপরিবারে, ছুটির দিনে দেখব তোমায় মণ্ডপে বারে বারে। তোমার অরূপ রূপের মহিমা করব অবলোকন, বল প্রদায়নী মাগো আমায় অভয় কর নিবেদন। মহিষাসুরের সমাপন করেছ তমসা দূর। আনন্দে মাতে এই ধরাধাম, বাজে আগমনী সুর। খুব সুন্দর করে আসলে আমরা যাদেরকে ভাবি যে কিছুই জানে না, শুধু তারা বক্তৃতা দিয়ে ঘুরে বেড়ায়, তা নয় কিন্তু তারা কিন্তু সকলেই কিছুই রয়েছে, শুধু একটুখানি তাদেরকে একটু আমরা মানে চর্চায় ফেলে দিলেই হয়। এটা কিন্তু আমরা আসলে সফল। আমি ডেপুটি মেয়রের গুনগুন শুনলাম, রুমার কবিতা শুনলাম, ঝর্ণা দিয়ে গাইলো, সঙ্গে একটা একটু করবে না না, আমি তো গান গাইতে পারি না, কি এটা করতে একদম না, আমি একদম না। কি করে এখন কথা হলো যে বিষয়টা এটা ঠিক, আড্ডা মানে অনেক কিছু উঠে আসে, এটা তো একদম মানে আর কি উঠে আসছে? অনেক কথাই চলে আসছে। আমরা দিদি গান যে জানি। ফেসবুকে রিলসের মধ্যে উঠে আসছে যে ওষুধ টমটম করে মরতে আসছে। কথা জানতে চাই, রিসেন্টলি আমার একটা ট্রেনিং হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে। তো এখানে বললো যে তোমরা ছোট্ট একটা 7 মিনিট একটা স্ক্রিপ্ট করো। তো আমরা স্ক্রিপ্টটা কি খুঁজে পেলাম যে মা দুর্গা মরতে আসছে, বলছে আরে বেটা রুকো রুকো মে সেলফি লে লেতে হো পেহলে। মা দুর্গা বলছে লক্ষ্মী সরস্বতী আইল্যান্ডের মাস্করাতে ব্যস্ত, কার থেকে শুধু সেলফি তুলে
গণেশ উবের করে, মানে সুন্দর একটা স্ক্রিপ্ট সাজানো আছে আধুনিকতার সঙ্গে মিলিয়ে। মা দুর্গার সঙ্গে কমেডি, সঙ্গে আবার মা দুর্গা রাস্তায় এসেছে মরতে, সেখানে আবার ট্রাফিক আটকেছে। আর মশুর বলছে আমাকে একটু আগে যেতে দেয়, কারণ আমার নাকি আগে সেট দারুণ এখানে মর্নিংয়ে সেটটা আমার সেটআপ করতে হবে। অ্যাকচুয়ালি আজকে তো শুভ পঞ্চমী, আমরা সবাই জানি। অলরেডি মানে প্যান্ডেলে আমাদের যারা দর্শনার্থী বা পুণ্যার্থী তারা অলরেডি আজকে চোখদান হয় না, চোখটা আঁকা হয়। কিন্তু এখন তো অলরেডি পুজো ষষ্ঠীতে উদ্বোধন অলরেডি হয়ে যায়, প্যান্ডেল অনেক কিছু থাকে, চতুর্থীতে হয়ে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো লাইন বলতে চাই, সেটা হলো মেতেছে ভুবন শারদীয় সকাল, নাচে মোর হিয়া আগমনীর বেলাতে, করেছেন মা পূর্ণ আগমন, মুগ্ধ হলো বেলা তৃপ্ত এ জীবন। তো এই যে একটা কথা কেন আমি বললাম, এই লাইনটা বলার উদ্দেশ্য হলো আমি আজকে 3-4 দিন ধরে আমাদের ঠিক মেইন দরজার পাশে একটা শিউলি ফুল গাছ আছে, শিউলি ফুল। তো এটা আমার দোতলা রেলিং থেকে, একদম করিডোরের রেলিংটার থেকে শিউলি ছোঁয়া, একদম হাত দিয়ে আমি রাখতে পারি। তো অলরেডি শিউলি ফুল ফোটা, 1 সপ্তাহ ধরে শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে না, মানে আমি যখন রুমে ঢুকি না, আমি একদম মানে কি বলবো, মানে নিজে একদম কোথায় যেন হারিয়ে যায়। ওই জায়গাটা আমি কোন স্টেপে দাঁড়িয়ে থাকি। এই যে শিউলি ফুলের যে আগমন, শিউলি ফুলের যে বাতাসে বাতাসে গন্ধটা ছড়ায়, মানে সকালে ফুল তোলার একটা আলাদা অভিজ্ঞতা, কিন্তু সে সন্ধ্যার মানে জ্যোৎস্না রাত বা সে রাতের আকাশে আমরা যদি সে শিউলি ফুলগুলি যখন সে তার সৌরভটাকে ছড়াতে থাকে, মানে তখন মনে হয় সত্যি আমরা কোথায় হারিয়ে গেছি, এবং সেই ছোটবেলা থেকে সমস্ত স্মৃতিতে আমরা ফিরে যাই। এবং মানে মনের মধ্যে যতই কষ্ট থাকুক, ব্যস্ততা থাকুক, সবাই হতাশা থাকুক, যাই থাকুক না কেন, এই কয়টা দিন আমরা সবকিছু ভুলে যাই, একদম আমাদেরকে ভুলিয়ে দেয়, ঠিক কিনা? সেটা গরিব থেকে একদম ধনী পর্যন্ত সবাই আমরা এক আনন্দে মেতে উঠি। সেটা আমাদের যারা দর্শকরা আজকে এই অনুষ্ঠান দেখছেন, আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মনে কত আবেগ রয়েছে এবং অন্তর কত আন্দোলিত হয়, যে আমরা অনেক সময় অনেক জায়গা থেকে আনন্দ প্রকাশ করতে পারি না। বিশেষ করে আমাদের ডিউটি মার্কে আমি প্রায় বলি যে একটু সাজগুজ করবে, তুমি এমনি দেখতে সুন্দর, যথেষ্ট সুন্দরী রমণী, কিন্তু একটু সাজলে তো আরো তোমাকে একদম দুর্গা প্রতিমা এটা বলি। কিন্তু আজকে লক্ষ্মী সেজে এসেছি, শুরু হোক, কারণ মা লক্ষ্মী না আসলে সেই যে দুর্গাপুজোর আনন্দটা, সেটা কিন্তু মা লক্ষ্মী দিয়ে শুরু হবে। আজকে কিছু হবে না, সারাদিন এত ব্যস্ততার পর মনটা ভীষণ এমন আর কিছু ভালো লাগছে না, সেই জায়গায় মনের সঙ্গে বসে, দিদিদের সঙ্গে বসে একটু অন্য হয়ে যাচ্ছে যে আমরা সেই প্রফেশনাল লাইফস্টাইল বা চিন্তা ভাবনা থেকে একটু দূরে সরে, যে আমাদের একটা একটু কোথাও চঞ্চলতা আছে, মলিনতা আছে, সেটা কথা বেরিয়ে আসে, তার মধ্যে সারাদিন ক্লান্তিটা যেন ভুলে চলে গেছে। ঠিক, তবে একটা সত্য সবাই দেখা, সেই শিউলি ফুল, কাশফুল আর দুর্গাপুজোর নীল আকাশ, আর সেই ঢাকির তাল থাকে, এগুলি পুজোর মানে সবকিছু আমাদেরকে মানে মনে টাচ করে, বা আমরা ভুলতে পারি না। পুজো মানে এগুলি মনে আসে। আসল কথা কি, আমরা এত ব্যস্ত থাকি, পুজোর এই কটা দিন মানে মনে হয় নিয়ম ভাঙা উচ্ছ্বাস। না, আমার পাশে যে রয়েছে, আমার পাশে আমার মানে ও তো আমার মানে এই টিভির মানে একজন কর্তী, হ্যাঁ, তো ওর মেয়ে কলেজে ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু তার স্বভাবটা হলো একদম নার্সারি বাচ্চা। হ্যাঁ, এত মানে সে যে কোনো সময়ে বিরিয়ানি খেতে বেরিয়ে যাবে। বিরিয়ানি তুমি আজকেও যদি বিরিয়ানি খাওয়াবে বলে যে কোনো জায়গায় নিতে পারবে, যতটুকুই থাকবে। সেটাই বলছি, এই যে নিয়ম ভাঙা উচ্ছ্বাসটা, সেটা হলো বাড়িতে নিরামিষ খাওয়া, বাইরে আমিষ খাবো, মেনে থাকি, আমরা মেনে থাকি, কিন্তু বাড়ির অন্য কিন্তু বাড়িতে নিরামিষ খাওয়া,
সেটাও রাত্রিবেলা আমিষ। না না, সেই যে নিয়ম ভাঙার চেষ্টা, সেটা আমি আরেকটু অন্যদিক দিয়ে আলোকপাত করছি। সেটা হলো আজকের থেকে মানে 5 বছর আগে আমার একজন খুব বান্ধবী, খুব ঘনিষ্ঠ একদম বান্ধবী ছিল, তো ওর সঙ্গে আমাকে পুজো বেরোতে হতো। তো আমি সন্ধ্যায় হয়তো ছেলে মেয়ে, ওরা তখন ছোট একটু, বা হাজবেন্ডকে নিয়ে বেরোলাম। রাত 11টা আমরা দুজন বেরিয়ে পড়লাম, আমি আর আমার ফ্রেন্ডস মানে বান্ধবী। আমরা একসঙ্গে, বয়স আমার থেকে অনেকটা ছোট, কিন্তু খুব চঞ্চল, এবং তার সঙ্গে আমার অনেক অনেক অংশে মনের মিল ছিল। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। সেই জায়গায় কখন 3টা বাজছে, কখন 4টা বাজছে, কোথাও দেখছি কি মানে সে আনন্দটা কিন্তু একটা আলাদা ছিল। কোথাও হয়তো প্রসাদ দিচ্ছে অষ্টমী সন্ধ্যায়, সেখানে দাঁড়িয়ে পড়লাম, হয়তো প্রসাদ নিচ্ছি, সামনে কোনো টোলফের বসার জায়গা পেলাম, সেখানে বসে বসে খাচ্ছি, মানে আইসক্রিম নিচ্ছি, ঠান্ডা নিচ্ছি, বসে খাচ্ছি। 3টে 4টা অব্দি ঘুরছে, হঠাৎ দেখলাম মানে 4টা বাজে। সেই যে মানে নিয়ম ভাঙ্গার আনন্দ যে কথাটা, মানে সেটা একদম পুরা মানে ভাবে অন্য। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা যে সময়টা কাটিয়ে এসেছি, সেটা যদি আমরা এখন সময় ছেড়ে সেটা ফিরিয়ে দিতে পারি বা দেখতে পারি, তাহলে মনে হয় তারও একটা আমাদের আড্ডা কিন্তু বেশ জমজমাট আড্ডাই হয়েছে, কিন্তু পুজো দেখতেও তো যেতে হবে, বাইরে গিয়ে তো আমাকে আর দুটো লাইন বলার সুযোগ দিল। আমি 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 ওর কথাটা শেষ করার আগে বলছি যে আমরা চাইবো আজকের দিনে একটা মেসেজ তো যাক, একটা মেসেজ যাক, আমরা আনন্দ করব, সব করব, যেহেতু আমরা প্রত্যেকেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তো সেই জায়গা থেকে একটু করে তো শুনবো। প্রথমে আমরা যেহেতু আমাদের অভিভাবক বসা ঝর্ণাদির কাছ থেকে আজকে আমরা একটা শেষ কথা শুনি যে কি তো আজকের এই পঞ্চমী সন্ধ্যায় আমি বিটিভি চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা বার্তা আমি অবশ্যই রাখবো, যে এই পুজোর এই কয়টা দিন আমরা যেন আমাদের ধরতিতে যে মাতৃশক্তিরা রয়েছে, মারা রয়েছে, আমার পাশের বাড়ি নারী শক্তিরা রয়েছে, সেই নারী শক্তির আগমনে সেই ধরতির নারীরা যেন নিরাপদে পুজো আনন্দ করতে পারে এবং পুজোতে তারা মেতে উঠতে পারে, সে তার জন্য আমাদের সবাইকে ভূমিকা নিতে হবে। কারণ আমি প্রায় সময় আমার আজকের থেকে 2-3 দিন আগে একটা ঘটনায় আমাকে তখন হঠাৎ করে মানে দুর্গাপূজার কথা মনে আসলো। তো ঘটনার পর আমার মনে হলো যে মা দুর্গা, তোমার কাছে একটা প্রশ্ন কি প্রতি বছরই আমরা রাখবো, আর কতদিন এই নারী শক্তিরা কাঁদবে, অত্যাচারিত হবে, দর্শিত হবে আর নিপীড়িত হবে? মা দুর্গার কাছে একটা আবেদন থাকবো, মা তুমি ধরতিতে আসছো, সমস্ত নারী শক্তিকে, তার ভিতরে যে শক্তি রয়েছে সেটাকে জাগরণ করো এবং সমাজকে নারী শক্তির জন্য নিরাপদ করে তোলো। সে আবেদনটুকু আছে। আজ পঞ্চমীর আবারও সকলকে শুভেচ্ছা জানাই। টিভি চ্যানেলের সকলকে, রাজ্যবাসীকে শারদীয়ার শুভ শুভেচ্ছা জানাই। সবাই আনন্দে দুর্গাপুজো ভালো কাটাবেন, আগামী দিনগুলো যেন আমাদের ভালো কাটে সেই মানসিকতা, সেই চিন্তা রেখে একটু তো বলতেই হয় যে আনন্দের মাঝেও কোথাও না কোথাও মনে একটু চিন্তা থেকেই যায়। আমরা মানুষ, আমাদের মধ্যে দেবতা অসুর সবকিছুই একটা শুভ এবং অশুভ শক্তি বাস থাকে। মা দুর্গাকে আরাধনা করা, প্যান্ডেলে প্যান্ডেলে মায়ের জয়ধ্বনি দেওয়া, মার মূর্তির সামনে, মায়ের পায়ের সামনে মাথা টেকানো, সেটা তো ঠিক, কিন্তু নিজের ঘরে যে মার প্রতিরূপ নারী আছে বা মাতৃশক্তি আছে, তাকেও যেন কোনোভাবে অবমূল্যায়ন না করা হয় সেই দিকটা লক্ষ্য রাখা, এবং প্রত্যেককে নিয়ে প্রত্যেকের সসম্মানে নিজ নিজ জায়গায় তাকে সম্মান দেওয়া। মা আছেন বলেই কিন্তু মহিষাসুর বধ করা সম্ভব হয়েছিল, আর ঘরের মা আছেন বলেই কিন্তু আমরা পরিবারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি, সমাজটাকে সুন্দর বুঝিয়ে রাখতে পারি। সেই দিকটা লক্ষ্য রাখবেন। এই দ্বিমুখী ভেদাভেদ যেন না থাকে, সবাই যেন আমরা মিলেমিশে জীবনের প্রত্যেকটা সময় কাটাতে পারি। বুঝে বলুন সবাইকে তোমার কাছে শুনবো।
আমি আমার তরফ থেকে সকলকে সুমধুর শুভেচ্ছা জানাই। আমি আশা রাখছি সবাই যাতে আনন্দে এই উৎসবে ভালোভাবে কাটান। আমি একটা কথা বলতে চাই, মা আসছেন, আমরা ভারতবর্ষ মায়ের পূজা করি, আমরা শক্তির পূজা করি, আমরা নারীকে সম্মান দিই। আমাদের যে এই সংস্কৃতি, আমাদের যে ভারতবাসী বা বাঙালির যে পুজো, সবাই যাতে আমাদের সেই সংস্কৃতিকে মনে রেখে সে মাতৃজাতিকে বা মায়েদের সম্মান জানায় এবং মায়েদের রক্ষা করে। এবং সকল মাতৃশক্তির প্রতি আমার অনুরোধ থাকবে, এই দুর্গাপুজোয় সবকিছু ভুলে আমরা আনন্দে উৎসবে নিজের পরিবারকে যেমন সাথে রাখবো, আমরা সবাইকে নিয়ে চলবো। এবং আমি সবশেষে বলবো যে আমাদের মধ্যে সেই শক্তিটা আছে, আমাদের সেই শক্তিটা জাগরিত করতে লাগবে, আমাদের চিনতে লাগবে এবং সেই শক্তিকে আমরা পজিটিভ দিকে নিয়ে গিয়ে আমরা এই দেশে এবং দেশের মঙ্গল করব, এই সমাজের মঙ্গল করব, সমাজকে নিয়ে চলবো। কারণ মহিলারই সব পারে এবং মহিলারই সমাজকে ধরে রাখতে পারে। এবার তোমাকে বলবো যে তুমি কিছু বলে অনুষ্ঠান আমাদের আজকের শেষ করে দিই, আমি তো প্রথমেই বলবো, আজকে যাদেরকে আমরা দুর্গা রূপে পেয়েছি, আমার পরিবারের শুভ্রা রয়েছে, আমাদের শ্রদ্ধেয় দিদি রয়েছে, শ্রদ্ধেয় মনিকাদি রয়েছে, এবং আমাদের প্রিয় বন্ধু রয়েছে, সকলের প্রতি আমার আজকে পঞ্চমীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আর আমাদের বিটিভি ত্রিপুরার দর্শকদের প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা 25টি বছর পার হতে চলছি এবং আপনাদের আশীর্বাদে চলছি, সেটা আমাদের যেমন একটা পরম প্রাপ্তি। এবং মা আসছেন, সেই কৃপা নিয়ে আমরা যাতে আরো দীর্ঘ পথ চলতে পারি। আমাদের এই টেলিভিশনের দুর্গারাই কাজ করে বেশি, আমাদের এই দুর্গারা যাতে ভালো থাকে এবং ওপারে যারা আমাদের নানান দিক থেকে কাজ করছে এবং পুজোর মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে আমার ছেলে মেয়েরা, তার প্রত্যেকেই ভালো থাকে। এবং আপনারা সকলে আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন। ঈশ্বর যেন সকল সময় আমাদের উপর বর্ষিত হয় এবং মা দুর্গা আসছেন মঙ্গলের পথ ধরে। এবার হাতিতে আসছে, সেই হাতি হলো মঙ্গলের প্রদীপ, সেই মঙ্গল প্রদীপ যাতে আমাদের প্রত্যেকের জীবনে বর্ষিত হয়। সকলে ভালো থাকবেন, আমাদেরকে ভালো রাখবেন। একদম মা দুর্গার আশীর্বাদে আমাদের সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। কবি ভাষায় বলতে গেলে বলতে হয় যে ভালো থাকুক সব দুর্গা। তো চলুন, পুজোর আড্ডা আমাদের আজকের পঞ্চমীর আড্ডা এই পর্যন্তই। পঞ্চমীর আরো আড্ডা নিয়ে আমরা আপনাদের সাথে আসবো, আর সাথে তো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবই আছে। পুজোর দিনগুলো সবাই খুব 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 ভালো কাটাবেন, ভালো থাকবেন, মজা করবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আড্ডা আমাদের এই পর্যন্তই। কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো, দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো।